বেঁচে গেছো। তোমার পেটে বুকে যা জল জমেছিল সব বের করে দিয়েছি। এখন আমি যা বলবো তাই শুনবে, ঠিক আছে? কিরে বিন্দি, বলছিস না কেন? কে ও? কি নাম তোর? ওকে এখানে এনেছিস খাবার জোটাবে কে? হ্যাঁ, দেবার করে দে ওকে। না ফান্টুস দা, আমি ওকে লাট্টুর জন্য এখানে এনেছি। লাট্টু সারাদিন দিদি দিদি করে, তাই আমি ওকে এখানে এনেছি। দেখো বাবা, ও আমার দিদি। তুই কোথা থেকে এসেছিস? পাশের গ্রাম মদনপুরিয়া থেকে এসেছে। তুই চুপ কর। তুই বল, তোর গ্রামের নাম কি? কিরে বল, তোর গ্রামের নাম কি? কে তুই? আমি ওনার দাদার মেয়ে, আর আমার গ্রামের নাম মদনপুরিয়া। ধারে অজ্ঞান অবস্থায় মেয়েটা পড়ে আছে, কোনো সারা শব্দ নেই। আমি দেখলাম মেয়েটা বেঁচে আছে, তাই তাড়াতাড়ি করে আমাদের লোকজনকে সঙ্গে করে নিয়ে ওকে আশ্রমে তুলে আনলাম। যে অবস্থা চারিদিকে এই বন্যায়, দেখেই মনে হচ্ছে কোনো বড় বাড়ির বউ। আগো, কোথার থেকে ভেসে এলো? ও ডাক্তার দিদি, একটু দেখুন না, ওর প্রাণ আছে তো? মা চোখের সামনে ভেসে গেল। আস্তে আস্তে। মা কোথায়? আমার মা কোথায়? কতজনের মা বাবা ভাই বোন ঘর শুদ্ধ ভেসে গেছে। ভগবানের অশেষ দয়া, তাই তুই এখনো বেঁচে আছিস। কাঁদিস না বাবা। আর যদি ফান্টুসটা টের পায় যে তুই বাইরে থেকে এসেছিস, তোকে একদম ছাড়বে না। মা, বাবা রূপাকে ভেসে যেতে দিল, বাঁচালো না রূপাকে। তুমি কেন রূপাকে ছেড়ে গেলে মা? আর বাড়ি যেতে পারবো না, এখানেই থাকতে হবে আমার। ডেকে নিয়ে চলে গেল। আর মা কোথায় গেল? আচ্ছা, সবাই ঠিক আছে তো? কি রূপার মতনই কাঁদছে সবাই? রূপা ঠিক তোমাদের কাছে বা 300 কোটি। আমি আসবো, ফিরে আসবো। আমি চুপ করে বাড়িতে গিয়ে বসে থাকবো, খাবো দাবো, ঘুমাবো? কি করবো? আমাদের শক্ত হতে হবে দাদা, তুই ভেঙে পড়িস না। হসপিটাল খুঁজে তন্ন তন্ন করে খুঁজেছি ভাই, কোনো হাসপাতাল নেই যেখানে ওরা আছে। ওদেরকে কোথাও খুঁজে পাইনি ভাই। জলের তোর এতটাই বেশি ছিল, বাবা ভেসে গেছে ভাই। আমি কি করবো ভাই? তোমাকে তাই বলতো বাবা, ঠিক ওই বাচ্চাটার মতন। কেন রূপার হাত ছেড়ে দিলে তুমি? সবাই তো নিজের বাচ্চাকে বাঁচাতে চায়, তুমি এমনটা কেন করলে বাবা? দাদা আছে, ভেঙে পড়েনি। হ্যাঁ, ভেঙে গেলে কি হবে? তুই দুটো বাচ্চাকে নিয়ে থাক, যা যা যা। কোটি বেশি চাইনি তো। আর মা কোথায়? এই কাকা এই কাকিয়া রূপাকে আর রূপার মাকে কি খুঁজছে?